তো মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটো কষানো শেষ হয়ে গিয়েছে। যেহেতু এখানে ছোটো মাছ, এই জন্য আমি একটু পাতলা করে টমেটোগুলো নিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাছের সাথে সুন্দর করে মিশে যায়, সেই জন্য। আর মাছগুলো এখন উপর দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে, তারপর মাছগুলো উপর দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে টমেটো আর যে ঝোলটা দিয়েছি এটার সাথে। বেশি পানি দিইনি, অল্প একটু পানি দিয়েছি, শুধুমাত্র মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু এগুলো ছোটো মাছ, সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না। এভাবে আমি হাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশাতে কিন্তু তরকারির বলক চলে আসছে, কারণ এখানে অল্প পানি এমনি চুলার আঁচটা ধরানো ছিল, তাতেই কিন্তু বলক চলে আসছে। আর কিছুক্ষণ পর আমি এই যে আসলাম, একদম পানিটা টেনে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমি হাতাটা উঠিয়ে এদিক সেদিক নেড়ে ছেড়ে দিলাম। তো পানিটা একদমই শুকিয়ে ফেলছি, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই টমেটো দিয়ে চচ্চড়িটা খেতে কি যে ভালো লাগে। এটা যদি আমাকে কেউ রান্না করে দেয়, আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আমি অনেক পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।